আপনারা কান্না করছেন কি হয়েছে? মানে আমরা ফ্যামিলি কাটলে ব্যস্ত, কিন্তু আমরা দেখা গেছে যে এই যে পরিবর্তন উন্নত নিয়ে আমরা কোনো ব্যস্ত নাই। তো বাংলাদেশে জন্মগ্রহণ করছে, এটা আমাদের কপালের দুঃখ, এটা থাকবে, এটা মনে হয় যাবে না চিটং থেকে। দর্শক, আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি বাংলাদেশের ক্লিন সিটি গ্রিন সিটি খ্যাত চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ে, এবং নগরী আসলে কতটুকু ক্লিন হলো বা কতটুকু গ্রিন হলো তারই উদাহরণ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু ঠিক রূপালী গিটার আছে, সেই রূপালী গিটারও আজ পানিতে ছুঁই ছুঁই অবস্থায়, এবং আমার চারপাশে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এখানেই কোমর পানি। আমি যদি আরেকটু পিছিয়ে যাই তাহলে সেই পানি কিন্তু আসলে বুক পানি পর্যন্ত ছুঁয়ে যাবে। তো আসলে আমরা এখানে আজকে জানার চেষ্টা করব, এখানে যারা আছেন তাদের থেকে আসলে জানার চেষ্টা করব যে তারা আসলে কে কি বলছেন। আমরা মুরাদপুর দেশের মোড় বদ্দারা তা পবত্তার মোড় দেখেন কতটুক পানি, এই পানির ভিতরে মানুষগুলা কত কষ্ট করতেছে। এই আমাদের সোনার বাংলাদেশ, এই আমাদের স্বাধীনতা দেশ, আমরা সোনার বাংলাদেশে বাংলাদেশের আমরা এমন ভাবে কাজ করব, মানে আমরা ফ্যামিলি কাটলে ব্যস্ত, কিন্তু আমরা দেখা গেছে যে এই যে পরিবর্তন উন্নত নিয়ে আমরা কোনো ব্যস্ত নাই। মানুষের কষ্ট দুঃখ বুঝি না, ফ্যামিলি কার্ড দেখাচ্ছি, মানুষের মন জয় করে আমরা সব বয়ে গেছি। আজকে এই যে চট্টগ্রাম সকাল দিকে আমি গাড়ি চালাইতেছি, আমি একটা রিক্সা শ্রমিক, যত জায়গায় গেছি চট্টগ্রাম আনাচে কোনাচে ড্রেনে সব পানি, এতটুক পানি। তাই না, এখন এই জায়গায় যে পানি একটা যাত্রী নিচে আমার 500 টাকা দিছে, তার বড় মানে যাত্রী চোখের পানি ফালাই দিছে আমার কষ্ট দেখা। আসলে বলার তো কিছু নেই, আমরা সাধারণ নাগরিক, এই গ্রামে কোনো গ্রাম থেকে আসতেছে, কোনো পানি নেই, কোনো বন্যা নাই, এখন বৃষ্টি না হতে শহরে বন্যা। তো বাংলাদেশে জন্মগ্রহণ করছে, এটা আমাদের কপালের দুঃখ, এটা থাকবে, এটা মনে হয় যাবে না চিটং থেকে। এরপর আমাদের কপালকে ছাড়া কারোর তো দায়ী করার সুযোগ নাই, কার উপর দায়ী করবো? দায়ী আমাদের নিজেরাই, আমরা দায়ী। জন্মই আমার আজন্ম পাপ, বাংলাদেশে জন্মানোটা একটা শাস্তি পাপ, বুঝছেন? তো কিছু বলার নেই, আমরা এটা মেনে নিলাম। হ্যাঁ, এই দেখেন কি অবস্থা। এত পানি এই যে নতুন সরকার আয়ন, এত পানি দেশের জন্য কাজ করে না, কিছু করে না, সরকার করে গেছিল, এখন ভালো পথগুলো ভাঙিয়ে মানে পানি জমছে। মানে মেয়র তো আসলে বলছেন ক্লিন সিটি তিনি করার চেষ্টা করছেন। আরে না, মেয়র তো হইলে ফর হিসাব। আপনার মেয়র এখনো বর্তমানে যেগুলো করতেছে এগুলো মানে অত্যাচার বেশি করতেছে, মানুষের ভোগাভুগির ভিতরে হালাই দিচ্ছে। আজকের পরিস্থিতির জন্য কাকে দায়ী করবেন? আজকের পরিস্থিতিতে দায়ী করতেছি মেয়র আছে, বর্তমান সরকার আছে, এরা তো দায়ী। মানে আগে 15 বছর খুব ভালো ছিল, এত পানি উঠে নাই এই প্রবর্তকের মোড়ে, কিন্তু এই যে ইয়াগুলা ভাঙ্গি, নালাগুলা ভাঙ্গি, কি সুন্দর আমরারে পানি জমা হয়েছে। আমরা আসছি কুমিরা থেকে বেলভিউতে একটা রিপোর্ট নেওয়ার জন্য। যাওয়ার সময় একটা রিক্সাতে গেছিলাম 100 টাকা দিয়ে, এখন আবার আসার সময় এই গাড়িতে উঠছি, এখন উঠার পরে এখানে আসি গাড়িটা আটকে গেল। গাড়ি তো একদম ডুবে গেছে। আমরা ডুবে গেছি ভিতরে, এখন আমরা নামবো কিভাবে সেটা চিন্তা করতেছি। অনেক এরকম অবস্থা দেশের, আমরা কি অবস্থায় আছি আল্লাহ। এটা আমি মনে করি যারা এগুলা করে মেনটেন করে এদের মানে অজ্ঞতার বিষয় আমি মনে করি, কারণ এরা তো আসলে আমাদের ড্রেনেজ ব্যবস্থা, আমাদের বাংলাদেশ 6 ঋতুর দেশ, আমাদের চিন্তা করার দরকার। আমাদের বৃষ্টি হবে, বৃষ্টির পানিটা কিভাবে যাবে ওটা আমাদের দেখার আগে থেকে চিন্তা করার দরকার ছিল। এমনি বড় বড় অফিসে আমি বসে রইলাম আমার পদ পদবি নিয়ে, এটা কোনো ইয়া না। আসলে আমরা কাউকে দায়ী করতেছি না, আমাদের কপাল খারাপ ভাই, আমরা বাংলাদেশে জন্ম নিচ্ছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ঠিক আছে ভাইয়া, সবসময় যে সরকারই আসুক এইভাবে পরিস্থিতি থাকে, এর চেয়ে বেটার সরকার আসলে এই পরিস্থিতি থাকে। আমি মনে করি আজকের পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করতেছি। এই সিটি কর্পোরেশন যে কাজগুলো করার দরকার আগের থেকে এরকম, এই সরকার বলেন, আগের সরকার বলেন, এই সব কিছু এই আওয়ামী লীগ সরকার বলেন, এখনের সরকার বলেন, দুটোটাই দায়ী। আমি দায়ী করতেছি বাংলাদেশ সেনাবাহিনীকে। আমি বিগত এই রোডে আমি 4 বছর আমি মানে চলাফেরা করতেছি, ঠিক আছে? এই সেনাবাহিনীর কারণে এই জিনিসটা হচ্ছে, এরা ঠিকঠাক মতো কাজটা করতেছে না।
ওই কারণে এই সমস্যাটা হচ্ছে। আমরা তো অফিস গামী, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এটা হলো কিসমত, এটা কারা দায় করবে? সরকার যদি উদ্যোগ নেয় তাহলে হয়তো এইসব জলবদ্ধতা থাকবে না। সাধারণ মানুষের তো ভোগান্তি, এতদিন জায়গা আসতে 1 ঘন্টার উপরে লাগছে। এখন তো পরিষ্কার হচ্ছে না, মনে হয় যে আজকে 2-3 মাসের ভিতরে পরিষ্কার হতে নির্বাচনের পর থেকে কোনো সিটি কর্পোরেশন কোনো ডে নিয়ে পরিষ্কার হচ্ছে না। তো হানি এখন বৃষ্টি অন্ত কম। এই পর্যায়ে ওই মানুষ চলাচল করতে পারে, কিন্তু রুগী নিয়ে দেখছি ওখানে গাড়ি দাঁড়ায় রয়েছে মনে হয় যে 1 ঘন্টার উপর। চট্টগ্রাম নগরীর জন্মলগ্ন থেকেই এ যেন নগরীর জন্মদোষ। জলাবদ্ধতা যেন নগরবাসীকে কখনোই ছেড়ে যাবে না। ক্লিন সিটি গ্রিন সিটি গড়ার যেই স্বপ্ন, সেই স্বপ্নও যেন স্বপ্নই রয়ে যাবে। প্রবর্তক মোড় থেকে